বন্ধুরা, আমি আজকে বানাচ্ছি পুঁই শাকের মাছের মাথা দিয়ে ছেঁচড়া। তো আমি এটার মধ্যে তেল নিয়ে নিচ্ছি। তেলটা না একটু বেশি পরিমাণে লাগবে। ওই 3-4 টেবিল স্পুন মতো তেল আমি এর মধ্যে দিয়েছি। দিয়ে তেলটাকে আমি একটু ভালো মতো গরম হতে দেবো। তেলটা গরম হতে দেব। আর আমি ততক্ষণে একটা ছোট্ট মাছের মাথা নিয়েছি, তো তাতে আমি একটু নুন হলুদ মাখিয়ে রেখেছি। আমার তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। আমি মাছের মাথাগুলো এর মধ্যে দিয়ে দেবো। দেওয়ার পরে অবশ্যই একটা ঢাকনা দিয়ে দেবেন, নাহলে কিন্তু এই তেল ছিটকে এসে মুখে ঘোল পুরো পাল্টে দিতে পারেন। তো মুড়োটা বেশ একটু আমি কড়া করেই ভাজবো। তো আমি ফিরে আসছি মুড়োটা ভাজা হবার পর। এই যে আমার এই মুড়ো ভাজাটা চলছে মোটামুটি। তো দেখতে এরকম হয়েছে। এটা হয়ে গেছে আমার। আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। এটার মধ্যে না আপনারা অনেকে ছোট ছোট চিংড়ি মাছের মাথা বা ছোট চিংড়ি মাছ দিলেও তার টেস্টটা ভালো হয়, সেটাও দিতে পারেন। আমার কাছে ছিল না, আমার কাছে শুধু ওই মাথাটাই ছিল, তাই দিলাম। তো আমি এর মধ্যে দিচ্ছি একটু পাঁচফোড়ন। হ্যাঁ, পাঁচফোড়ন দিচ্ছি। আর যেটা দিচ্ছি সেটা হচ্ছে একটু রাঁধুনি দিচ্ছি। রাঁধুনি দিলে না টেস্টটা খুব ভালো হয়। একটু রাঁধুনি দিচ্ছি। তো ফোড়নটা একটু হয়ে এলে, ফোড়নটা হয়ে এলে আমি কিছু সবজি এখানে নিয়েছি। দেখুন, এখানে নিয়েছি বেগুন, পুঁই ডাঁটা নেওয়া রয়েছে, কুমড়ো নিয়েছি, আর নিয়েছি আলু। আপনারা চাইলে আরও সবজি অ্যাড করতে পারেন, কারণ ভেজিটেবল খাওয়াটা ভালো। তো আমি এইগুলো এটার মধ্যে দিয়ে দিচ্ছি। ও আচ্ছা, তার আগে আমি কিন্তু এর মধ্যে একটু পেঁয়াজ দেব অল্প করে। পেঁয়াজটা অপশনাল, পেঁয়াজটা আপনারা দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন, কিন্তু আমি একটু পেঁয়াজটা পছন্দ করি, তো আমি একটু পেঁয়াজটা দিলাম। আর একটু কাঁচা লঙ্কা ভেঙে দিলাম। দিয়ে এটা একটু নাড়াচাড়া করবো।
পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করব। পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে দেবার পরে এর মধ্যে এক চামচ আদা রসুন বাটা, বেশি না, 1 চামচ আদা রসুন বাটা দিলাম। যেহেতু মাছের মাথাটা দিয়েছি বলে সেই কারণে আমি একটু আদা রসুনটা ইউজ করলাম। এটা একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেইগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দেবার পরে আমি এটাকে একটু নাড়াচাড়া করে দেবো। আচ্ছা, এই সময় পুঁই শাকের পাতা কিছু কুচানো কেটে রেখেছিলাম, সেটাও এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। মেনলি এটাতে আপনার পুঁই শাক, আলু, বেগুন, কুমড়ো, আলু, এইগুলো অ্যাকচুয়ালি মেন আর কি, দিলে বেশি ভালো লাগে। বেসিক্যালি এটা আপনার পুঁই শাকের ছ্যাঁচড়া যেটাকে বলা হয়, বা পুঁই শাকের চচ্চড়ি, যেটাই বলেন না কেন, এটা খেতে খুবই টেস্টি হয়। এটা দেবার পরে আমি আঁচটা কমিয়ে দিয়ে একটুখানি ঢাকা দিয়ে রাখবো ওই 2-3 মিনিটের মধ্যে, যাতে এটা একটু ভাজা হতে। তো আমি ঢাকনাটা খুলে দেখছি, একটু একটু ভাজা ভাজা মতো হয়েছে, অল্প অল্প। গ্যাসের ফ্লেমটা আবার একটু বাড়িয়ে দিচ্ছি, দিয়ে আবার একটুখানি নাড়াচাড়া নাড়াচাড়া করে নিতে হবে। আচ্ছা, আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা মেশাবো, ওই রুটিন মশলা যেগুলো হয় আর কি। একটু হলুদ দিচ্ছি, একটু জিরে গুঁড়ো দিচ্ছি, ওই সবই 1 চামচ 1 চামচ করে। একটু ধনে গুঁড়ো দিচ্ছি, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আমরা খুব একটা ঝাল খাই না, আমি ওইগুলো কাঁচা লঙ্কাটা ইউজ করেছি। তো এগুলো সব কিছু দিয়ে ভালো করে আবার একটু নাড়াচাড়া করে নিতে হবে। আর এই সময় পরিমাণ মতো নুনটাও আমি দিয়ে দিচ্ছি।
এবারে সব কিছু দিয়ে মোটামুটি এটাকে ভালো করে একটু কষিয়ে এটা ভীষণ সোজা রান্না, সবাই করতে পারেন এবং যারা যারা নতুন আছেন তারাও করতে পারবেন, নতুন রাঁধুনি যারা। ভীষণই সোজা। তবে রাঁধুনি ফোড়নটা দেবেন, রাঁধুনি ফোড়নটা দিলে আমার মনে হয় যেন টেস্টটা বেশি ভালো হয় খেতে। আচ্ছা, এটা একটু দেওয়ার পরে আমি এটার মধ্যে না একটু জল দিয়ে দিচ্ছি। জলটা দিলে সবজিটা সেদ্ধটা ভালো হবে। অনেকে আবার ড্রাই করে, বাট আমার কাছে ড্রাইটা ঠিক অতটা ভালো লাগে না। একটুখানি সবজিটা মানে সেদ্ধ হওয়ার জন্য অল্প আমি একটু জন্য জল দিয়েছি, দিয়ে এটাকে আপনি ঢাকনা দিয়ে এটাকে হতে দেবো। মাঝে একবার দুবার একটু গ্যাসটাকে কম করে রেখে এটা আমি হতে দেব। মাঝে একবার দুবার ঢাকনা উঠিয়ে একটু দেখে নেব, দিয়ে আবার ঢাকা চাপা দিয়ে এটাকে রান্না করব। আচ্ছা, এই মতো অবস্থায় যখন সবজিগুলো ফুটছে আমি তখন এইগুলো দিয়ে দিলাম, মাছের মুড়োগুলো দিয়ে দিলাম। এগুলো আপনারা গোটাও দিতে পারেন, আবার ভেঙেও দিতে পারেন। তো আমার মাছের মাথাগুলো খুবই ছোট ছোট, তো সে আর কি ভাঙবো, এটা ওই জন্য আমি গোটাই দিয়ে দিয়েছি। দিয়ে আবারও এটাকে ভালো করে ঢাকা চাপা দিয়ে রান্না করব যতক্ষণ না প্রত্যেকটা সবজি ভালো করে কুক হয়ে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, এই আমার পুঁই শাকের চাচাটা মোটামুটি শেষের পর্যায়ে। তো দেখুন মোটামুটি একদম শুকনো হয়ে গেছে, আর সব সবজিগুলো বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, ডাঁটাটাও ভালো সেদ্ধ হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এটাকে নাড়িয়ে নাড়িয়ে না একদম মানে একটু তেল ছেড়ে দেবে, তেল ছেড়ে দেবে, এরকম যখন একটা পজিশন আসবে তখন এটাকে নামিয়ে নিতে হবে। দেখুন জলটা একদম শুকনো করে দেবেন, একটু মানে খুব শুকনো না, একটু সামান্য, একটু তেল ছাড়া ব্যাপারটা এসে গেলে তখন আমি এটাকে নামিয়ে সার্ভ করে দেবো। তো ফিরে আসছি এটার ফাইনাল লুক নিয়ে। তো বন্ধুরা, এটা আমার ছ্যাঁচড়ার ফাইনাল, মানে আমার নয়, পুঁই শাকের ছ্যাঁচড়ার ফাইনাল লুক। এটা যাই বলুন না কেন, পুঁই শাকের ঘন্ট, ছ্যাঁচড়া যাই বলুন না কেন, নামে ছ্যাঁচড়া হলেও কিন্তু খেতে অসাধারণ হয়। এটা আপনারা একবার প্লিজ ট্রাই করে দেখবেন বাড়িতে। এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়, এক থালা ভাত দিয়ে কিন্তু এটা খেয়ে ফেলতে পারবেন। যাই হোক, আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে, আমার রান্না যদি আপনাদের পছন্দ হয়, আপনারা কমেন্ট করবেন, আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, ভালোবেসে সাবস্ক্রাইব করবেন। ফিরে আসছি আরও অনেক নতুন নতুন রেসিপির সাথে। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।